ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে তারাবির নামাজে আমরা ষোলতম পারা তেলাওয়াত করব। এই পারাটি শুরু হয়েছে সূরা কাহফের শেষের অংশ দিয়ে। তৃতীয় রাকাতে সূরাতুল কাহফের তেলাওয়াত আজকে শেষ হবে। এরপরে সূরাতুল মারিয়াম শুরু হবে। সূরাতুল মারিয়াম দশম রাকাতে শেষ হবে। 11তম রাকাত থেকে সূরাতুল তাহা শুরু হবে। সূরাতুল তাহা সমাপ্তির মাধ্যমে আজকে তেলাওয়াত সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমাদের উপস্থিত আজকে তেলাওয়াত কিন্তু মূল কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি। তাহলে একটি বিষয় হলো এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের শেষের দিকে বলেন, কুল নবী আপনি বলুন, কানাল বাহরু মিদাদান, সমুদ্রের সব পানি যদি কালি হয়, লিকালিমাতি রাব্বি, সমুদ্রের সব পানিকে কালিমা দিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে কথা লেখা হয়, তাহলে আল্লাহ বলেন নাফিদাল বাহরু, সমুদ্রের সব কালি শেষ হয়ে যাবে। কবলা আন তাআলা কালিমাত রাব্বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত এবং মহত্বের কথা শেষ হওয়ার আগেই শুধু সমুদ্রের পানি এই নয়, বরং এই সমুদ্রের মতো আরো কয়েকটি সমুদ্রকেও যদি কালি নামানো হয়, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত এবং প্রশংসার কথা শেষ হবে না। এটা আমরা বুঝতে পারি আল্লাহ কত মহান এবং কত আজিম শানের প্রভু আমাদের। এরপরে সকালে উপস্থিত সূরাতুল মারিয়ামের মধ্যে অনেকগুলো বিষয় আছে। তার মধ্যে একটি বিষয় হলো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন প্রতিমা বিক্রি করতেন, কিন্তু উনার বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জালিলুল কদর খলিলুল্লাহ ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন। এটা আল্লাহ পাকের কৃপা। বিশ্ব এবং অবাক হওয়ার কিছু নেই, আল্লাহ সবই পারেন। ওনাকে অনেক প্রিয় ভাজন করেছে, ওনার সন্তান ওনার পিতাকে দাওয়াত দিয়েছে। সবার উপস্থিতি এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, সায়াজআলুর রহমান উদ্দা, সেই সব লোকের জন্য অন্যান্য মানুষের জন্য আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দেন। সবার উপস্থিতি ভালোবাসা বাইরে দিতে চায় না। আল্লাহ কোরআনে বলেন যাদের ঈমান সৎ কর্ম আছে, এই লোকদের ভালোবাসা অটোমেটিকলি আমাদের দিকে সৃষ্টি হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এরপরে দুইটা পরিচিত দোয়া যেগুলো আমরা পড়ি, একটি হলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটি করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়াটি মানব জাতিদের জন্য কল্যাণকর বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উঠিয়ে দিয়েছেন। সূরাতুল তাহা 25, 26, 27 আয়াতে দোয়াটি আছে। আমরা শিখব এবং আমল করব। আরেকটি দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, সেটা হলো রব্বি জিদনি ইলমা। এটি হলো সূরাতুল তাহা এর 114 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সকলকে জ্ঞান বৃদ্ধির দোয়া শিখিয়েছেন। অতএব এটা বুঝতেই পারা যায় যে জ্ঞান কত বেশি গুরুত্বপূর্ণ, যার বৃদ্ধির জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে এই দোয়াগুলো শিখে আমল করার তৌফিক নসিব করেন। আমিন।